তাঁবুতে ফিরে আসতেই ভোজন পর্ব শুরু হলো। রুটি, পুরি, ঘৃতসিক্ত অড়হর ডাল, কড়াই প্রসাদ প্রভৃতি এই ভোজন তালিকার অন্তর্ভুক্ত। ভোজনের শেষে মহন্ত মহারাজ হুকুম দিলেন, কপিন বাঁধো, ছাউনি উঠাও। সঙ্গে সঙ্গে সৈন্যদের মতো তৎপরতায় তাঁবুর আসবাবপত্র বাঁধা ছাঁদা শুরু হয়ে গেল মিলিটারি ডিসিপ্লিনে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে এক টুকরো করে কৌপিন কোমরে জড়িয়ে ফেললেন। পথে চলার সময় নাগা সাধুরা মন্ত্রপাঠ করে এই কৌপিন পড়েন। মন্ত্রটি হল, ওং গুরুজি বন্ধকর বন্ধকর, বজ্রকর বজ্রকর। ना मरे योगी ना परे फंद, 64 योगिनी खेले छंद। सात का धागा संतोष की कौपिन, नागा पहरे नागफणी। हनुमान बांधे लंगोट, बाल गोपाल कौपिन बांधे। अनंत कोट सिद्धा की ओट। শিঙা ভেরি ও তুড়ি বাজাতে বাজাতে যাত্রা শুরু হয়ে গেল। প্রায় 150 নাগা সাধুর সঙ্গে 50 জন ভিল কুলি। যখন লাইন দিয়ে সবাই কৌপিন বাঁধেন তখন গুনেছিলাম প্রায় 30 জনের কোমরে মহন্তজির মতো মোটা শিকল এবং একই রকমভাবে লোহার আংটা রয়েছে। প্রায় প্রত্যেক নাগা সাধুই দীর্ঘদেহী, প্রত্যেকের হাতেই চিমটা ও বড় ত্রিশূল, প্রত্যেকেরই মাথায় বড় বড় জটাকে কুণ্ডলি করে জড়ানো আছে। দূর থেকে দেখলে মনে হবে নর্মদা তটে একদল রেজিমেন্ট বা যোদ্ধৃ দল চলেছে অভিযানে। নর্মদার তট ঘেঁষে রাস্তা চলে গেছে, সেগুন, বুনো নিম, অগস্তি গাছের জঙ্গল, সেই একই রকম পাথরের চাঙড়। বেলা 12টায় আমরা যাত্রা করেছিলাম। বেলা 3টার সময় আমরা সাকলখেরা নামক একটা জঙ্গলে এসে পৌঁছলাম। বড় বড় গাছ, নানা রকম কাঁটা গাছ ও লতাপাতা এমন জড়াজড়ি করে আছে যে সূর্যের আলো খুব ক্ষীণভাবে এখানে এসে পড়েছে। এই ঘন বনে ঢুকবার আগে একজন প্রবীণ নাগা উচ্চৈঃস্বরে চিৎকার করে উঠলেন, হুঁশিয়ার হুঁশিয়ার। একসঙ্গে 50-60টা তুড়ি, ভেরি, শিঙা বেজে উঠল। একদল বুনো কুকুর এবং শিয়ালের ডাক শোনা গেল। তুড়ি ভেরির আওয়াজ ছাপিয়ে বহু দূর হতে ভেসে এলো বাঘের গর্জন। বাঘ দূরেই থাক আর কাছেই থাক, আজ আমার মনে কোনো ভয়ের সঞ্চার হলো না। একদল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত নাগা ও ভিলদের মধ্যে থাকায় নিজেকে খুবই নিরাপদ বলে মনে হলো। নাগাদের মিছিলও এক মুহূর্ত থমকে দাঁড়ালো না। আর যাই হোক, এ জঙ্গলকে তো আর লাখড়াকোটের জঙ্গলের মতো অন্ধকারময় এবং দুষ্প্রবেশ্য বলে মনে হচ্ছে না। এখানে জঙ্গল যতই ঘন হোক না কেন, এখানে তো আলোর আভাস জেগে রয়েছে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর ওই ঘন বনটা পেরিয়ে অপেক্ষাকৃত পাতলা বনে ঢুকলাম। এখানে দেখছি ময়ূরেরই রাজত্ব। এত মানুষের পদশব্দ এবং চিমটার আওয়াজে ময়ূর ও অন্যান্য পাখিরা ভয় পেয়ে উড়ে পালালো। একটু পরেই একটা ফাঁকা প্রান্তরে এসে পড়লাম। কোমরের শেকলে ঝোলানো একটা সোনার পকেট ঘড়ি দেখে মহন্তজি বলে উঠলেন, 6 बजने से और 15 मिनट बाकी है, अभी बस करो जी, आज रात में इधर ही ठहरेंगे। सवेरे 5 मील जाने से पेमगढ़ में पहुंच जाएगा, अभी रुको। মহন্তজির হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই মাথা ও কাঁধের বোঝা ফেলে সেই পার্বত্য প্রান্তরে বসে বিশ্রাম করতে লাগলেন। মহন্ত মহারাজ কোনো তাঁবু খাটাতেও নিষেধ করেছিলেন, কারণ চৈত্র মাস শেষ হয়ে আসছে, গরম পড়েছে। সেই ফাঁকা প্রান্তরে সকলের সঙ্গে তিনি শুয়ে থাকতে চাইলেন। কিন্তু কয়েকজন প্রবীণ নাগা সাধু তা হতে দিলেন না। শুধু তার জন্যই একটি তাঁবু খাটানো হলো। তাঁবুর মধ্যে কেবল সেই ত্রিশূল ও বিভূতি নারায়ণ তথা ভস্যের গোলাসহ তাঁরই শোবার ব্যবস্থা হলো। কয়েকজন ভিল কুরুল টাঙ্গিতে সেগুন গাছের ডাল কেটে চারিদিকে সেগুলি পুঁতে দিয়ে মশাল জ্বালালো। কয়েকজন নাগার সঙ্গে গিয়ে নর্মদায় স্নান করে এলাম। বড় শতরঞ্চি পেতে যে যার আসন পাতলেন, আমিও বিছানা পাতলাম।
আধ ঘণ্টা ধরে শিঙা ভেরি বাজিয়ে বিভূতি নারায়ণের আরতি ও স্তব করা হলো। মহন্ত মহারাজ তাঁবুর ভিতরে ঢুকে যেতেই গাঁজার আসর বসে গেল। প্রতি প্রহরে 4 জন করে পাহারা দেবার ব্যবস্থা হলো। প্রায় ঘণ্টাখানিকের মধ্যে পাহারাদাররা ছাড়া আর সবাই শুয়ে পড়লেন। বিজন কান্তারে মুক্ত আকাশের তলায় এই রকম ভাবে রাত্রি যাপনের অভিজ্ঞতা পরিক্রমাকালে এই প্রথম ঘটল। এতদিন যে আমি পরিক্রমা করেছি, প্রায় সব দিনই নর্মদা তটের কোনো না কোনো শিব মন্দিরে আশ্রয় পেয়েছি। শুয়ে শুয়ে আকাশের তারার দিকে অনেকক্ষণ ধরে চেয়ে রইলাম। বাবার কথা ভাবতে লাগলাম। বিচার করতে লাগলাম যে বৈদিক কাল হতে এই যে নর্মদা তপস্যার কথা চলে আসছে, এ কি শুধু একটি বিশিষ্ট জলধারার গতিপথকে তার উৎপত্তি স্থল হতে সঙ্গম স্থল পর্যন্ত কোনো মতে পরিক্রমা করা মাত্র, না এর মধ্যে তপস্যারও কিছু আছে? পরিক্রমাবাসীদের তপ জপ ও বিভিন্ন সাধুসঙ্গ ও নূতন নূতন জ্ঞান লাভ ছাড়াও এতে যে বিরুদ্ধ পরিবেশের মধ্যে পড়ে সতই যে সম দম ত্যাগ তিতিক্ষা হিংস্র সাপদ সংকুল দুর্গম অরণ্যের মধ্যে ঘুরতে ঘুরতে প্রতি পদে যে ঈশ্বর নির্ভরতা বাড়ছে, সংকটকালে যখন দিশেহারা হয়ে পড়ছি, নিজেকে একান্ত অসহায় ভাবছি, তখন যেভাবে আচম্বিতে অভাবনীয়ভাবে রক্ষা পাচ্ছি, হঠাৎ হঠাৎ যেভাবে দরদী সঙ্গী ও সাথীরা জুটে যাচ্ছেন, তাতে স্পষ্টতই মনে হচ্ছে কেউ যেন আড়ালে থেকে রক্ষা করছেন। যেহেতু নর্মদা পরিক্রমা করছি, তাই যেন কেবলই মনে হচ্ছে নর্মদা মাতা রক্ষা করছেন, নর্মদেশ্বর শিব রক্ষা করছেন। এই শরণাগতির ভাবটাই এই তপস্যার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। কিছুক্ষণ বসে বসে জপ করলাম। তারপর কখন যে শুয়েছি এবং ঘুমিয়ে পড়েছি আমার মনে নাই। স্বপ্ন দেখছি, আমার শিয়রের কাছেই একটা তুবড়ির আলোর মতো আলো জ্বলে উঠল। আলোর ঝর্ণা ক্রমে ঊর্ধ্বগামী হচ্ছে। আলোর ফোঁটাগুলো ঝরে পড়ছে আমার মাথায়, কপালে, নাকে, মুখে, বুকে ও নাভিতে। ফোঁটাগুলো নিভছে না, আমার সারা শরীরের উপর আলোর ফুল ফুটে উঠছে যেন। আলোর শিখা আরো ঊর্ধ্বগামী হচ্ছে, আকাশ ভেদ করে উঠে যাচ্ছে সেই শিখা। তুবড়িটা যেন ফেটে গেল প্রচণ্ড শব্দে। লক্ষ যোজন দূরে আকাশের অনেক অনেক উপরে শোনা যাচ্ছে ওম ওম ওম। আমি জেগে উঠলাম, কিন্তু চোখ খুলতে পারছি না। অনেকক্ষণ পরে চোখ মেলে তাকাতে পারলাম। পূব আকাশে শুকতারা জ্বলজ্বল করছে। এখনো চারিদিক অন্ধকারে ঢেকে থাকলেও বুঝতে পারলাম ভোর হয়ে আসছে। উঠে বসলাম। পাহারাদার বদল হয়েছে। তারা ত্রিশূল হাতে ধীরে ধীরে পায়চারি করছেন। বনের মধ্যে বন্য মোরগ ডেকে উঠল। হঠাৎ বনের মধ্যে ঝড়ঝড় শব্দে কয়েকটা বন্য জন্তু দৌড়ে গেল যেন। মুহূর্তের মধ্যে 4 জন নাগার হাতে 4টে বড় বড় টর্চ একসঙ্গে জ্বলে উঠল। তাঁরা দেখলেন, আমিও দেখতে পেলাম, 7-8টা নেকড়ে বাঘ আমাদেরকে ঘিরে ধরেছে। তাদের চোখগুলো জ্বলছে। কেবল মশালের আলো দাউ দাউ করে জ্বলছে বলে তারাও কারুর ওপর ঝাঁপিয়ে পড়তে পারেনি। পলকের মধ্যে 2 জন ভিল নেকড়ের দিকে সাঁই সাঁই শব্দে তীর ছুড়ল। অব্যর্থ লক্ষ্য। তন্দুর বিষ মাখানো তীর 2টো নেকড়ের গায়ে বিঁধল। গোঁ গোঁ করে আর্তনাদ করতে লাগলো নেকড়ে 2টো, আর বাকিগুলো হুড়মুড় করে দৌড়ে পালালো। মহন্তজি তাঁবুর মধ্য থেকে হাঁক পারলেন, ক্যা হুয়া? একজন নাগা উত্তর দিলেন, হুড়ালবা। একে একে সবাই জেগে উঠলেন। তুরি ভেরি শিঙা বেজে উঠল। এবার মঙ্গল আরতি হবে বিভূতি নারায়ণের। আরতির পরে সবাই প্রাতকৃত্য সারতে গেলেন। যাত্রাদলের সাজ পোশাকের বাক্সের মতো এই জমায়েতের সঙ্গে বাক্স প্যাঁটরা কম নাই। গতকাল থেকেই সব বাঁধা ও গুছানো আছে। তাঁবুটা গুটিয়ে শতরঞ্চি প্রভৃতি বাঁধা হয়ে গেল। সকাল 7টা নাগাদ আবার যাত্রা শুরু হলো। তুরি ভেরি শিঙা বেজে উঠল। সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ সৈন্যদের মতোই মার্চ করে চলেছেন দুর্ধর্ষ নাগা সাধুর দল।
প্রায় 500 গজ হাঁটার পর একজন ভিল দেখতে পেল সেই তীরবিদ্ধ দুটো নেকড়ে একটু দূরে পাথরের গায়ে মুখ গুঁজে পড়ে আছে। মারাত্মক তন্দুর বিষ সেই তীরের মধ্যে মাখানো ছিল। সেই ঘা সহ্য করেও এই দুটো প্রাণী এত দূর দৌড়ে আসতে পেরেছিল, এইটাই আশ্চর্য। দুদিন আগে লাখড়াকোটের জঙ্গলে দেখে এসেছি দুঃখীরামের রক্তাক্ত মৃতদেহ। এখানে ভেটাখেরার জঙ্গল পেরিয়ে দেখতে পেলাম তীরবিদ্ধ রক্তাক্ত দুটো হিংস্র নেকড়ের মৃতদেহ। নিরীহ দুঃখীরামকে হত্যা করেছিল রক্তখেকো বাঘ, আর এখানে রক্তখেকো নেকড়েকে খতম করেছে মানুষ। প্রকৃতির রাজ্যেও প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া ঘটে। To every action there is an equal and opposite reaction. এ যুগের ঋষি প্রতিম নিউটনের এই উপলব্ধি সর্বৈব সত্য। এবারে জঙ্গলের মধ্যে চড়াই শুরু হলো। নাগাদের জমায়েত। আচ্ছা, শুধু নাগাদের জমায়েতই বা বলছি কেন? আমাদের জমায়েত বলাই ঠিক হবে, কারণ দলে তো আমিও আছি। যাই হোক, আমাদের জমায়েত ধীরে ধীরে চড়াইয়ের পথে উঠে এলো। নর্মদার জলস্রোত থেকে প্রায় 500-600 ফুট উঁচু দিয়ে চলেছি আমরা। সূর্যের আলো ছড়িয়ে পড়েছে সর্বত্র। নিচের দিকে তাকিয়ে অনেক কষ্টে গাছপালার ফাঁক দিয়ে নর্মদাকে দেখতে হচ্ছে। এক পাল নীল গাই চড়ে বেড়াচ্ছে দেখতে পেলাম। আমাদের পথের প্রায় 500 ফুট নিচ দিয়ে এক পাল বন্য বরাহ ছুটে গেল। নাগারা শিঙা ও ভেরির আওয়াজ তুললেন। সেই শব্দে বরাহগুলো পড়ি কি মরি করে দৌড়ে পালালো। পরিক্রমাকারী নাগারা জানেন কোথায় নীরবে কোথায় সরবে হাঁটতে হবে। চড়াই পথে প্রায় আধ ঘন্টা হাঁটার পর উতরাই শুরু হলো। আমরা ক্রমে নর্মদার সন্নিকটস্থ পার্বত্য পথে এসে পৌঁছলাম। আজ আমরা দেখতে পেলাম এক দল কৃষ্ণসার মৃগ। নর্মদার বিস্তার যেন ক্রমেই বাড়ছে। বেলা 9টায় আমরা পেমগড় এসে পৌঁছে গেলাম। তটের ধারেই বিশাল শিব মন্দির। মন্দিরের পেছনেই বিশাল প্রান্তর। সেগুন, সাজা, বেল ও নিম গাছ ইতস্তত ছড়িয়ে আছে। এখানে কিছুকাল আগে বোধহয় কোনো বড় জমায়েত এসে ছাউনি ফেলেছিল। যত্র তত্র নির্বাপিত ধুনির চিহ্ন, ছাই, আধপোড়া কাঠ পড়ে আছে। महंत जी জানালেন, आज और कल 2 रोज हम इधर ही ठहरेंगे। अच्छी तरह से इंतजाम करो, कल गुरुजी का जन्म तिथि है। ये पेमगढ़ में प्रेमिक पुरुष का पूजन करने से अच्छा ही होगा। এই বলে তিনি একজন নাগাকে কাছে ডেকে বললেন, क्या कोठारी जी, आपके पास जो सामान है उसमें 2 रोज चलेगा, नहीं तो सदावत से मंगाना होगा। কোঠারি অর্থাৎ तार आश्रमेर कोषाध्यक्ष জানালেন, भगवान, आपके जमायत में कोई चीज की कमी नहीं है। सदावट से कोई चीज लेने की जरूरत नहीं है। 2 रोज के बाद हम लोग तो 24 अवतार में अपने स्थान में चले ही जाएंगे। এদের কথাবার্তা হচ্ছে, কিন্তু অন্যান্য নাগারা বসে নেই। তাঁবু খাটানোর কাজ শুরু হয়ে গেছে। রান্না, কাঠ কাটা, ধুনির ব্যবস্থা, তাঁবু খাটানো, শতরঞ্চি পাতা, জল আনা, পূজার ফুল সংগ্রহ, প্রত্যেকটি খুঁটিনাটি কাজের দায়িত্ব এক এক দলের ওপর সুষমভাবে ন্যস্ত। তাই এরা সব কাজ তৎপরতার সঙ্গে অতি দ্রুত সেরে ফেলতে পারেন। চোখের সামনে দেখলাম 1 ঘন্টার মধ্যে সব সাজানো গোছানো হয়ে গেল। আমি মহন্তজির অনুমতি নিয়ে নর্মদায় স্নান করতে গেলাম। একে একে নাগারাও এসে স্নান মন্ত্রপাঠ করে গেলেন। মন্দিরে দেখলাম 10-12 জন লোক পূজা করতে এসেছেন। এখানে সদাবর্ত আছে, আগেই শুনেছি। এই লোকগুলিকে দেখে বুঝলাম এই অঞ্চলটা জনমানব শূন্য নয়। স্নান তর্পণাদি সেরে মন্দিরে ঢুকলাম পূজা করতে। প্রায় 3 ফুট উঁচু সাদা পাথরের শিবলিঙ্গ। যারা পূজার্থী তাদের মধ্যে একজন জানালেন, महादेव जी का नाम है पेमेश्वर, অর্থাৎ প্রেমেশ্বর। প্রাণ ভরে পূজা জপ সেরে ফিরে আসবো ভাবছি, এমন সময় শিঙা ভেরি সব বেজে উঠল। বুঝলাম মহন্তজি আসছেন পূজা করতে।
সেই নাগফণি জড়িত রূপার ত্রিশূলটি নিয়ে মহন্তজি সেই একই পদ্ধতিতে শিবলিঙ্গে ত্রিশূল ঠেকিয়ে মহাভারতোক্ত সেই অর্জুনকৃত শিবস্তব পাঠ করলেন। মহন্তজির সঙ্গেই ফিরে এলাম। রন্ধন পর্ব চলছে, খেতে দেরি হবে, তাই ভাঙের শরবত সকলেই খাচ্ছেন। 10 জন নাগা সিদ্ধি বেটে শরবত করতে ব্যস্ত। মহন্তজি তাঁবুর ভেতরে আমাকে ডেকে পাঠালেন। আমি সিদ্ধি খেতে রাজি না হওয়ায় তিনি আমাকে লাড্ডু খেতে দিলেন। আমাকে বললেন, सुमेर दास जी पहुंचे हुए महात्मा है। हम लोग अलग अलग संप्रदाय की है, लेकिन दोनों दोस्त एक ही गांव में पैदा हुए। उनके पास आपने दीक्षा लिया? আমি বললাম, আমার বাবাই আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং ইষ্ট দেবতা। 1949 সালে আমি যখন বাবার হুকুমে অমরকণ্টক যাই, তখন বিলাসপুরে নেমে তার সঙ্গে আমার পরিচয় ঘটে। সেই থেকে তিনি আমাকে ভালোবাসেন। তার এই অহৈতুকী ভালোবাসার কারণ আমার জানা নাই। মহন্তজি বললেন, তুমি আসন, মুদ্রা, যোগক্রিয়াদি জানো কি? নৌলি, ধৌতি, কপালভাতি, যোনি মুদ্রা, মহামুদ্রাদি হঠযোগের প্রক্রিয়া না জানলে যোগে উন্নতি করা যায় না। বিশেষত সমাধি লাভ করতে হলে খেচরি মুদ্রা আয়ত্ত করা বিশেষভাবে প্রয়োজন। এই বলে তিনি একজন নাগাকে ডেকে খেচরি মুদ্রা দেখাতে বললেন। তিনি তার জিহ্বা কণ্ঠকূপের মধ্যে আল জিহ্বার উপর দিয়ে চালিয়ে হাঁ করে তা দেখালেন। আমি জিজ্ঞাসা করলাম, জিহ্বার ওই অবস্থা স্বাভাবিকভাবে ধ্যান বা মন্ত্র জপের দ্বারা হয়েছে, নাকি মর্দন, দোহন, ছেদনাদি দ্বারা বহু দিনের পরিশ্রমের ফলে হয়েছে? তিনি বললেন, খেচরি মুদ্রায় সিদ্ধ হতে হলে ছেদন, দোহন ও মর্দন ক্রিয়া অপরিহার্য। যোগশাস্ত্রে আছে, জিহ্বার নিম্নভাগের সঙ্গে মুখগহ্বরের মধ্যে নিচের দিকে যে শিরা সংলগ্ন আছে তা ছেদন করে জিহ্বার অগ্রভাগকে চালনা করতে হবে। জিহ্বাকে প্রতিদিন ননি মাখন দিয়ে দোহন করে লৌহ যন্ত্র দ্বারা কর্ষণ করতে হয়। কিছুদিন এইভাবে করতে করতেই জিহ্বা ক্রমশ দীর্ঘতর হয়ে যাবে। যখন দেখা যাবে যে জিহ্বা ভ্রূমধ্যস্থান স্পর্শ করতে পারছে, তখন ওই জিহ্বাকে তালুর মধ্যে ঊর্ধ্ব দিকে কপাল কুহরে প্রবেশ করিয়ে ভ্রূমধ্যে দৃষ্টি স্থির করতে হয়। এর নাম খেচরি মুদ্রা। খেচরি মুদ্রায় ভালোভাবে অভ্যস্ত হলে তবেই সাধকের নাদ যোগে সমাধি অভ্যাসের অধিকার জন্মে। মহন্তজি খুব উচ্ছ্বাসের সঙ্গে খেচরি মুদ্রার প্রশংসায় আরও বলতে লাগলেন, ভগবান দত্তাত্রেয় রচিত দত্তাত্রেয় সংহিতা ছাড়া শিব সংহিতাতেও খেচরি মহিমা বর্ণন করা হয়েছে এইভাবে, করোতি রসানাং যোগী প্রবিষ্টাং বিপরীতগাম লম্বিকোর্থেষু গর্তেষু ধৃত্বা ধ্যানং ভয়াপহম। যোগী ব্যক্তি জিহ্বাকে বিপরীতগামী করে লম্বিকার অর্থাৎ আলজিহ্বার ঊর্ধ্বস্থিত গর্ত তালুক কুহরে ঢুকিয়ে দিয়ে ওই স্থানে জিহ্বাকে স্থির রেখে ধ্যান করতে থাকবেন। তাতে সকল রকম কর্মবন্ধনের ভয় দূর হয়। ওই ধ্যান পরিপক্ক হলে প্রগাঢ় ধ্যানের অবস্থায় সহস্রার চক্রক্ষরিত সুধা বা মধু ক্ষরণ হতে থাকে। সেই মধু পান করলে শরীর রোগহীন হয়, অতীন্দ্রিয় জগতের অনেক অলৌকিক দৃশ্যের দর্শন ঘটে। আমরা নাগফণি সম্প্রদায়ের সাধকদেরকে প্রথমে নৌলি, ধৌতি, কপালভাতি, প্রাণায়াম, যোনি মুদ্রা, মহামুদ্রাদির শিক্ষা দিই। দ্বিতীয় স্তরে তাদেরকে খেচরি মুদ্রার কৌশল শেখাই। এই দুটি স্তর অতিক্রম করলে ভগবান দত্তাত্রেয়র কথিত তৃতীয় ক্রিয়ার ধ্যান কৌশল শিক্ষা করতে হয়। সেই ধ্যান কৌশল হচ্ছে, শিরাহ কপালে রুদ্রাক্ষ বিবিধং চিন্তয়েদ यदि तदा ज्योतिः प्रकाशः स्यात् विद्युत तेजः समप्रभः। সাধক যদি শিবনেত্র হয়ে অর্থাৎ দুটো চোখের তারাকে নাসামূলের অতি নিকটে এনে ভ্রূদয়ের মধ্যস্থলে ললাটের অভ্যন্তরে
প্রণব বিজড়িত দিব্য জ্যোতির্ময় অন্তরাত্মার ভাবনা করেন, তাহলে বিদ্যুৎ প্রভা সদৃশ ব্রহ্মজ্যোতি প্রত্যক্ষ হয়। ব্রহ্মজ্যোতি প্রত্যক্ষ হলে আর কি কোনো সাধনা বাকি থাকে? এবার তুমি বলো, তুমি তোমার বাবার কাছে কি উপদেশ পেয়েছো? তিনি কি তোমাকে খেচরি মুদ্রা সম্বন্ধে কিছু বলেননি? তার এতগুলি বাণী বচনের উত্তরে বললাম, জিহবার শিরাচ্ছেদন, জিহবাকে দোহন মর্দন আকর্ষণ করে যেভাবে যোগী সমাজে জিহবাকে খেচরি মুদ্রার উপযোগী করা হয়, এই কৃত্রিম পদ্ধতিকে বাবা আদৌ পছন্দ করতেন না। এ বিষয়ে বরং তার স্পষ্ট নিষেধ বাক্য আছে। এইসব ক্রিয়া কসরতের চেয়ে ক্রিয়াযোগ প্রবর্তক কাশীর সুপ্রসিদ্ধ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী যেভাবে খেচরি মুদ্রার কৌশল শিখিয়ে গেছেন, সেই ক্রিয়াকে তিনি সহজতর ও নিরাপদ পদ্ধতি বলে ভাবতেন। মহন্তজি বললেন, সেই পদ্ধতিটি জানতে পারি কি? আমি বললাম, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীজিও খেচরি মুদ্রার জন্য ছেদন ও দহনাদির বিষম বিপক্ষে ছিলেন। তালুতে জিহবার অগ্রভাগ বিপরীতভাবে ঠেকিয়ে মৃদুভাবে তালে তালে ঠোক্কর মারতে থাকলে কিছুদিন পরে জিহবা স্বতই তালুক কুহরে প্রবিষ্ট হয়। বর্তমানে ক্রিয়াযোগী সম্প্রদায়ে এই মূল পদ্ধতির বিকৃতি ঘটেছে। তাদের দু চারজন ছাড়া অধিকাংশ গুরুবর্গ পদ্মাসন বা সিদ্ধাসনে বসে জিহবাকে বিপরীতগামী করে প্রাণায়াম অভ্যাস করতে বলেন। তাতেও দীর্ঘকাল অভ্যাসের পর জিহবা তালু কুহরে প্রবেশ করে সন্দেহ নাই, কিন্তু যোগীরাজ প্রবর্তিত মূল পদ্ধতি হতে তা ভিন্ন। লাহিড়ী মশাই যে পদ্ধতির উপদেশ দিতেন তার নাম তালব্য মুদ্রা। তিনি রহস্য করে বলতেন ঠোক্করের ক্রিয়া। মহন্তজি বললেন, লাহিড়ীজি কি বলতেন থাক, তোমার বাবা কোন পদ্ধতিতে খেচরি করতেন তা আমাকে বলো। আমি বললাম, আমার বাবা ছিলেন সম্পূর্ণভাবে বেদপন্থী। বৈদিক ঋষিদের আচরিত মার্গই ছিল তাঁর সাধ্য সাধন তত্ত্ব। ঋগ্বেদের একটি বিশেষ মন্ত্র আছে। পদ্মাসন বা সিদ্ধাসনে বসে জিহবার অগ্রভাগ উল্টিয়ে তালুতে ঠেকিয়ে সেই সিদ্ধ বেদমন্ত্র ছন্দানুসারে উচ্চারণ করতে থাকলে সেই মন্ত্রের এমনই বর্ণবিন্যাস যে তা উচ্চারণ করতে আরম্ভ করলেই প্রতি বর্ণের উদ্ঘাত ও স্পন্দন অভ্যাসকালের মধ্যেই জিহবাকে তালু কুহরে প্রবিষ্ট হতে বাধ্য করে। বেদে কুত্রাপি খেচরি শব্দের উল্লেখ নাই। বৈদিক ঋষিরা নাম দিয়েছিলেন বিশ্বমিত। বেদোক্ত সেই বিশ্বমিত ক্রিয়াকেই বাবা খেচরির সর্বশ্রেষ্ঠ পদ্ধতি বলতেন। কোনো প্রকার ক্রিয়া কসরত করে জিহবাকে তালু কুহরে প্রবেশ করানোকে বাবা খেচরি হিসাবে স্বীকারই করতেন না। তিনি বলতেন, খেচরির অর্থ খতে বিচরণ করা। খয়ের অর্থ আকাশ। আকাশ শব্দ নিষ্পন্ন হয়েছে কাশ্রী ধাতু থেকে। কাশ্রী ধাতু দীপ্ত, কাজেই আকাশ অর্থাৎ দীপ্তিমন্ত ব্রহ্মতত্ত্বে বিচরণ করতে পারলেই খেচরি সিদ্ধ বলা যাবে। সহজ ধ্যান, সহজ সমাধিতেই তা সম্ভব হয়। প্রভুর জন্য যদি প্রাণে আরতি থাকে, শরণাগতির ভাব নিয়ে বুক ভরা কান্না নিয়ে ধ্যান করতে থাকলে নিবিড় ধ্যানে প্রভুর দর্শন মেলে। প্রগাঢ় ধ্যানাবস্থায় জিহবা স্বতই বিপরীতগামী হয়ে যায়। ধ্যান ভাঙলে সাধক অনুভব করতে পারেন দিব্যানুভূতির কালে বিনা চেষ্টায় বিনা কসরতেই তাঁর জিহবা তালু কুহরে প্রবিষ্ট ছিল। শিবনেত্র হয়ে চোখের তারা দুটোকে নাসামূলের অতি নিকটে এনে ললাটের অভ্যন্তরে প্রণব বিজড়িত অন্তরাত্মার জ্যোতির্ময় রূপ কল্পনা করতে করতে যে জ্যোতির প্রকাশ ঘটে থাকে, বাবার ভাষ্যানুসারে সে জ্যোতি ব্রহ্মজ্যোতির আভাস হতে পারে। সর্বাংশে তাকে ব্রহ্মজ্যোতি বলা যাবে না। কান্না শব্দের অর্থ বাবা বলতেন কেঁদে আনা। সাধকের আকুতি এবং আশুতোষের কৃপা, এই হলো ব্রহ্মদর্শনের মূল কথা। বাবা বারবার আমাদেরকে একজন মুসলমান সুফি সাধকের একটি উক্তি শোনাতেন, রোবে তো রব পাবে। ফরাসি ভাষায় রব মানে আল্লাহ বা পরমেশ্বর, রোবে অর্থাৎ কাঁদবে।
অর্থাৎ নিষ্কামভাবে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে পাওয়া যায়। বাবার মতে ব্রহ্ম কোনো মতেই কোনো ক্রিয়া সাপেক্ষ বস্তু নন। খেচরী মুদ্রা, সাম্ভবী মুদ্রা প্রভৃতি কোনো ক্রিয়া কসরতেই তাকে প্রকট করা যায় না। তিনি নিজেই প্রকটিত হন। চোখ, কান, মুখ টিপে খেচরী বা সাম্ভবী দ্বারা সাময়িকভাবে যে জ্যোতির প্রকাশ ঘটে, সে জ্যোতিকে দিব্য জ্যোতি বলে না। মহন্তজির দিকে তাকিয়ে দেখি তার চোখে মুখে ভ্রুকুটির চিহ্ন পরিস্ফুট। তিনি হয়তো আমাকে কিছু বলতেন, কিন্তু তার আর সুযোগ পেলেন না। তাঁবুর বাইরে সহসা শোরগোল উঠল। হুঁশিয়ার, হুঁশিয়ার! একসঙ্গে শিঙাতুড়ি ভেরি বেজে উঠল। দাপা দাপি, দৌড়দৌড়ির সঙ্গে গোঁ গোঁ, ফোঁস ফোঁস, ক্রুদ্ধ গর্জন। দুজনেই তাড়াতাড়ি বাইরে এসে দেখি তাঁবু থেকে প্রায় 100 হাত দূরে একদল বুনো মহিষ এসে ফোঁস ফোঁস, গোঁ গোঁ করছে। নাগারা এবং ভিলরা পাথর ছুঁড়ছে। কয়েকটা জ্বলন্ত মশালও তাদের দিকে ছুঁড়ে মারা হলো। তবুও কি তারা থামে? ক্রমাগত পাথর বৃষ্টি এবং মশালের ছ্যাঁকা উপেক্ষা করে তারা ক্রুদ্ধ আবেগে তেড়ে ফুঁড়ে এগিয়ে আসতে চায়। মহন্তজি একজন নাগাকে ডেকে বললেন, আরে সেবাদাস, মশাল কি খেল খেলো? মহন্তজির নির্দেশ পেয়ে সেবাদাস দ্রুত প্রস্তুত হয়ে গেলেন। তিনি একটা প্রায় 7 ফুট লম্বা লাঠির দুদিকে মশাল জ্বালিয়ে ওস্তাদ লাঠিয়ালদের মতো সেই অগ্নিদণ্ড মহিষদের সামনে এগিয়ে গিয়ে ঘোরাতে লাগলেন। পাথর ছোঁড়া বন্ধ হলো। সেই ঘূর্ণমান অগ্নিগোলকের চক্র দেখে মহিষগুলো থমকে দাঁড়িয়ে পড়ল। সকল মহিষের গা দিয়ে রক্ত ঝরছে, তবুও পাথরের ঘা তাদেরকে রুখতে পারেনি। অগ্নিচক্র দেখে তারা বনের মধ্যে পালাতে লাগলো। পশু মানুষের এই তাণ্ডব যুদ্ধ থামল। প্রায় 2:30 নাগাদ ভোজন পর্ব সমাধা হলো। এখন বিশ্রাম। বেলা 5টার সময় মশাল জ্বালার সব ব্যবস্থা করে রাখা হলো। জমায়েতের চারিদিকে 4টা ধুনি জ্বালারও বন্দোবস্ত হলো। সন্ধ্যার পরেই মহন্তজি বিভূতি নারায়ণের কর্পূর জ্বালিয়ে আরতি করলেন। আরতির পর তিনি তাঁবুর বাইরে এসে একটা পৃথক জাজিমের উপর বসলেন। মশাল জ্বালা হয়েছে, পাহারাদার মোতায়েন করা হলো। আরম্ভ হলো ভজন কীর্তন। দত্তাত্রেয় বন্দনার পর শিব, নর্মদা মাতা, বিভূতি নারায়ণ প্রভৃতি দেবতার কোরাসে বন্দনা গান করা হলো। দত্তাত্রেয় অবধূত থেকে এই মহন্ত পর্যন্ত সকলের নাম ও কীর্তিগাথা, তাঁদের প্রত্যেকের অলৌকিক ঋদ্ধি সিদ্ধির কাহিনী কীর্তনের ঢঙে গান করা হলো। এই কীর্তন শুনে জানতে পারলাম যে এই মহন্ত মহারাজের নাম মহেশগিরি, তাঁর গুরুর নাম মদনগিরি। এইবার আরম্ভ হলো মহন্ত মহারাজের উপদেশ। তিনি হঠযোগের প্রশংসা করে প্রথমেই বললেন, হঠযোগ অভ্যাসে শরীরের দৃঢ়তা, ইন্দ্রিয়গণের স্থিরতা, মনের শান্ত ভাব ধীরে ধীরে উৎপন্ন হয়। প্রমত্ত ইন্দ্রিয়গণকে বশে আনতে হলে হঠযোগই তার একমাত্র চাবুক। সাধনায় উন্নতি করতে হলে আগে চাই দৃঢ় বলিষ্ঠ দেহ, শান্ত মন। তারপর বুদ্ধিকে ঈশ্বর বিষয়ে সমাধান করার যোগ্য করে তুলতে হয়। খুব যত্ন করে নিষ্ঠার সঙ্গে প্রতিদিন খেচরী মুদ্রার অভ্যাস করবে, অত্যন্ত সঙ্গোপনে। আজকাল অনেকে সহজে খেচরী মুদ্রা আয়ত্তের নূতন নূতন পন্থা আবিষ্কার করেছেন বলে শোনা যায়। তোমরা কাশী বা বাংলাদেশে ভিক্ষার জন্য ভ্রমণকালে যদি কোথাও ওইসব পন্থার বিবরণ শুনতে পাও, সেসব কথায় কর্ণপাত করবে না। ছেদন, দোহন, মর্দন ছাড়া খেচরী মুদ্রা সম্পন্ন করা যায় না। তালু গহ্বরে ঢুকিয়ে কপাল কুহরে জিহ্বাকে উল্টিয়ে তুলতে হলে জিহ্বাকে স্বাভাবিক অবস্থার চেয়ে দীর্ঘতর করতেই হবে, নতুবা কোনোভাবে জিহ্বা উল্টিয়ে সামান্য ভিতরে গেলেও তা কণ্ঠকূপে গিয়ে হিল হিল করে নড়তে থাকবে। মহন্তজির ভাষণ শুনে বুঝতে পারলাম যে সকালে খেচরী প্রসঙ্গে তার সঙ্গে যেসব আলোচনা হয়েছিল, তিনি পরোক্ষভাবে তারই জবাব দিলেন। এর চেয়ে বেশি তার কাছে আর কিছু আশা করিনি, কারণ আমি জানি যে সম্প্রদায়গত সংস্কার, গোঁ বা গোঁড়ামি এমনই এক দুরারোগ্য ব্যাধি যার বিনাশ নাই।
মহন্তজি বাণী বচন দিয়ে তার তাঁবুতে প্রবেশ করা মাত্রই নাগারা পর্যায়ক্রমে গাঁজায় দম দিতে বসে গেলেন। সন্ধ্যার কিছু পূর্বেই মহন্ত সহ সকলেই ঘটি ঘটি সিদ্ধির শরবত খেয়েছেন, এখন টানছেন গাঁজা। যেদিন যে নাগাদের উপর পাহারার দায়িত্ব থাকে তাদেরই কেবল পরিমিত পরিমাণে সিদ্ধির শরবত দেওয়া হয়। কিছুক্ষণ ধরে গাঁজার ধোঁয়া এবং গন্ধে ঘুম এলো না। শুয়ে শুয়ে আকাশের তারা দেখতে লাগলাম। নির্জন নিশুতি রাত, গভীর নিঃশব্দের মধ্যে অনন্ত আকাশের পরমাশ্চর্য রূপ আমাকে ধীরে ধীরে মোহাবিষ্ট করে তুলল। বাইরের নৈঃশব্দ নেমে এলো মনে।